গুনাহ মৌলিকভাবে দুই প্রকার। করণীয় বিষয়গুলো না করা গুনাহ, বর্জনীয় বিষয়গুলো করা গুনাহ। করণীয় বিষয় যেমন সূরা বাকারার ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করা এটা আল্লাহর হুকুম, এটা করণীয়, এটা না করা গুনাহ। যাকাত আদায় করা এটা আল্লাহর হুকুম, এটা না করা গুনাহ। ১৭ পারা ২০ নম্বর পৃষ্ঠা সূরা হজের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা ভালো কাজ করো। আয়াতে ৪টা হুকুম করছে আল্লাহ। আল্লাহর আদেশ তোমরা রুকু করো, রুকু করা এটা করণীয়, না করা গুনাহ। আল্লাহর আদেশ সিজদা করা, আল্লাহকে সিজদা করা এটা হলো করণীয়, না করা গুনাহ। ওয়াফআলুল খায়র, তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করা এটা আল্লাহর আদেশ, না করা গুনাহ। রবের ইবাদত করা এটা আল্লাহর হুকুম, এটা না করা গুনাহ। আয়াতে ৪টা করণীয় আল্লাহ বলেছেন, এগুলা না করা গুনাহ। ২ নম্বর বর্জনীয় বিষয়গুলো করা গুনাহ। সূরা মাঈদার ৯০-৯১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, দেব দেবী, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলা হলো নাপাক, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবু, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো, এগুলা তোমরা পরিত্যাগ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। আয়াতে আল্লাহ তাআলা ৪টি বর্জনীয় পাপের কথা বলছে। ১ নম্বর ইন্নামাল খামরু, মদ, এটা বর্জনীয়, কেউ যদি এটা গ্রহণ করে পাপ। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে সব নিষেধ। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুত, শ্যাম্পেইন, ডাইল সব নিষেধ। ভ্যান গাড়ির চিপা চুপা, ট্রাক কয়েকটা একসাথে দাঁড়ায়া, এর মাঝখানে দাঁড়ায়া ছোট ছোট কাগজ দিয়ে মাদক দ্রব্য আমদানি রপ্তানি, চা দোকানের পিছনে সব নিষিদ্ধ। তাহলে মদ দ্বারা মাদক দ্রব্য উদ্দেশ্য। মাদক দ্রব্য দ্বারা উদ্দেশ্য হলো যত মাদক দ্রব্য আছে সব নিষিদ্ধ, বর্জনীয়, এগুলা গ্রহণ করা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের এমন একদল মানুষ আসবে যারা মদ পান করবে, নামটা পাল্টায় দিবে। মাদক দ্রব্য তারা সেবন করবে, মাদকের নাম তারা পাল্টায় দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপর দেব দেবী, নায়িকা, নায়ক নায়িকা, গায়িকারা নাচানাচি করবে। এই নাচ গানের তালে তালে তারা মাদক দ্রব্য সেবন করবে। নবীজি বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে, মাদক দ্রব্য সেবন করবে, মাদকের নামটা তারা পাল্টায়া দিবে। 31শে ডিসেম্বর, 31st নাইট, এই রাতে যারা মাদক দ্রব্য সেবন করে জিজ্ঞাসা করবেন এদেরকে, এরা কেউ বলবে না মদ নিছে, বিভিন্ন নাম বলবে, শ্যাম্পেইন, এই জাতীয় কিছু নাম বলবে। তো নবীজি বলেন, আমার উম্মতের একদল যারা মাদক দ্রব্য সেবন করবে, নামটা পাল্টায় দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো এই আয়াতে ১ নাম্বার বর্জনীয়, মাদক দ্রব্য, এটা নিষেধ। ২ নাম্বার আল মাইসির,
এই আয়াতে 2 নম্বর নিষিদ্ধ বর্জনীয় পাপ জুয়া। জুয়া কাকে বলে? বর্তমান জামানায় জুয়া হলো খেলা চলাকালীন অবস্থায় একদল ছেলে দেখবেন একজন আরেকজনকে বলে এই ওভারে 10 রান, এর বেশি হবে বা কম হবে, হইলে এত টাকা, না হইলে এত টাকা। এইভাবে খেলার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জুয়া খেলে, রাস্তায় রাস্তায় এই জুয়া প্রতিনিয়ত হয়। এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়। আরেকটা আছে ঘরে বৈশা বৈশা জুয়া। এটা হলো মোবাইলে জুয়ার অ্যাপস আছে, এই অ্যাপস দিয়ে জুয়া খেলে। এই জুয়ার অ্যাপস আবার অ্যাড দেয় কারা? সেলিব্রিটি যারা, তারা অ্যাড দেয়। যেই সমস্ত সেলিব্রিটিরা জুয়ার অ্যাড দেয়, জুয়াও বর্জনীয়, সেলিব্রিটি যারা আছে তারাও বর্জনীয়। তাহলে আয়াতে 4টা বর্জনীয়র মধ্যে একটা হলো মাদকদ্রব্য, 2 নম্বর জুয়া, 3 নম্বর ওয়াল আনসাব, দেবদেবী। মুসলমানের জন্য দেবদেবী এটা বর্জনীয়। মুসলমান দেবদেবী গ্রহণ করতেও পারে না। অন্য ধর্মের মানুষ যদি দেবদেবীর উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না। অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে সমর্থন করা। ব্যাখ্যা সাপেক্ষেও জানানো যাবে না, কোনোভাবেই জানানো যাবে না, জানানোর পর কোনো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না। হারাম হারাম, এটাকে ব্যাখ্যা নাই কোনো। কোনো মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয়। ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয়। কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না। দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব। দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব, কথা ঠিক, কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না, কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ। এটার শুভেচ্ছা জানানো মানে আপনারা যেটা করতেছেন আমরা একমত আছি, করতে থাকেন। আল্লাহর সাথে শিরিক, এই শিরিককে সমর্থন জানানো মুসলমানের জন্য জায়েজ নেই। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ তাআলা আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না। শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আয়াতে 4টা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয়, নিষিদ্ধ। 2 নম্বর জুয়া বর্জনীয়, নিষিদ্ধ। 3 নম্বর দেবদেবী মুসলমানদের জন্য নিষিদ্ধ। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিক শুরু হলো কিভাবে? পৃথিবীতে 5 জন আল্লাহর ওলি ছিলেন। একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 জন আল্লাহর ওলি ছিলেন দুনিয়াতে। পবিত্র কোরআনে এই 5 জনের নাম আছে। 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের মধ্যে এই 5টি নাম পাওয়া যাবে। তবে কোরআনে এই 5 নাম আলোচনা করা হয়েছে মূর্তি হিসাবে। বলেন কি হিসাবে? মূর্তি হিসাবে। আপনারা আমার এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো, যে 5টা নাম কোরআনে মূর্তি হিসাবে আসছে, আসলে এই 5 নাম ছিল কাদের? আল্লাহর ওলিদের। দুনিয়াতে এই 5 জন আল্লাহর ওলি,
তারা ইবাদত বন্দিগি করতেন, তাদের অনুসারীরা তাদের দেখা দেখি ইবাদত বন্দিগি করত। তাদেরকে কেন্দ্র করে মাশাআল্লাহ ইবাদত বন্দিগিতে মুসলমানদের আগ্রহ জন্মাইত। যেমন প্রতি মাসে কুমিল্লা আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহুমের কাছে আপনারা যান দলে দলে। কেন? সেখানে গেলে নতুন নতুন অনেক তথ্য জানেন, কথা জানেন, জানার পর ইবাদতে নতুন করে আবার আগ্রহ তৈরি হয়, আবার নতুন করে স্বাদ পাওয়া যায়। বিগত এক মাস চার্জ নষ্ট হয়ে যায়, পরে এক মাস পরে আবার গিয়ে সেখানে চার্জ দিয়ে আসেন। কেন? যে সেখানে গেলে এমন কিছু কথা পাওয়া যায় যে কথায় ইবাদতের স্বাদ তৈরি হয়, আগ্রহ তৈরি হয়, ইবাদতের মজা কিভাবে তৈরি হয় এই কথাগুলা জানা যায়। এটা হযরত সহ আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের কাছে গেলেই এই সমস্ত অভিজ্ঞতা, যে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাবেন, আগে ইবাদত করতেন যে স্বাদ পাবেন, তাদের কাছে যাওয়ার পর, তাদের সবক নেওয়ার পর, তাদের সান্নিধ্য অর্জন করার পর আপনার ইবাদতে মজা আরো বাড়বে। কারণ তারা এমন কিছু বিষয় আপনাকে জানাবে, ইবাদত কিভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলো শিখিয়ে দেয়। তাহলে এই 5 আল্লাহর ওলির অনুসারী ছিল। 5 আল্লাহর ওলি মারা গেছে। ওয়াদ্দুন মারা গেছে, সুয়াউন মারা গেছে, ইয়াগুস মারা গেছে, ইয়াউক মারা গেছে, নাসরুন মারা গেছে। 5 আল্লাহর ওলি মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে তারা ইবাদতে আগের মতো মজা পায় না। ইবলিস তাদের সামনে মানুষের রূপ ধারণ করে আসছে। মানুষের রূপ ধারণ করে এসে ইবলিস তাদেরকে বলল, তোমাদের মন খারাপ কেন? তারা জবাব দিল, আল্লাহর ওলিরা যখন দুনিয়াতে ছিল ইবাদতে মজা পাইতাম, তাদের সবক নিয়ে ইবাদত সুন্দরভাবে করতে পারতাম, এখন আর আগের মতো মজা পাই না। ইবলিস তাদেরকে বলল, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি ইবাদতে মজা পাওয়ার। কি বুদ্ধি? আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আমসাবা। এই 5 আল্লাহর ওলি দুনিয়াতে যেখানে যেখানে বসতো, তাদের বৈঠকখানায় তাদের 5টা প্রতিমূর্তি তোমরা বসায় দাও। কয়টা? কিভাবে পারবো? ইবলিস তাদেরকে বলল, আমি ব্যবস্থা করে দিতেছি, টেনশন করো না। ইবলিস তখন এই 5 আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি তৈরি করে দিছে। এই 5টা প্রতিমূর্তি দেখতে ওই 5 জন আল্লাহর ওলির মতো। অনুসারীদেরকে বলল, তোমরা তাদের বৈঠকখানায় এক একজনকে বসায় দাও। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে ইবাদত করতেন সেখানে তার প্রতিমূর্তিটা বসায় দাও। সুয়াউন নামক আল্লাহর ওলি যেখানে ইবাদত করত তার প্রতিমূর্তি বসায় দাও। ইয়াগুস, ইয়াউক, নাসরুন এই আল্লাহর ওলিরা যে যেখানে ইবাদত করত তাদের ওই বৈঠকখানায় প্রতিমূর্তিটা বসায় দাও। তাহলে এবার আপনারা আলোচনা শুনে থাকলে বলেন, 5 আল্লাহর ওলির যেখানে ইবাদত করত তাদের বৈঠকখানায় কি স্থাপন করা হলো? মাশাআল্লাহ। মূর্তি স্থাপন করার পর অনুসারীরা ইবাদত আবার মজা পায়, আল্লাহর ইবাদতই করে মজা পায়। কেন? এই যে আমাদের আল্লাহর ওলিরা আছে মাশাআল্লাহ, তারা না থাকলেও তাদের প্রতিমূর্তি আছে, কিন্তু তখনও মূর্তির ইবাদত করে না, আল্লাহরই ইবাদত করে, কিন্তু মজা পায়। কেন? এই যে ওলিরা আছে এরকম। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলম। এই জেনারেশন যখন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আসার পর তারা তাদের বাপদাদাদের মতো ইবাদত অত মন দিয়ে করে না। ইবলিস তাদের কাছে আসলো, আসার পর বলল, কি ব্যাপার, তোমরা তো ইবাদতে মনোযোগী না। তারা বলল, আমাদের বাপদাদা যারা ছিল তারা আল্লাহর ওলিদের সান্নিধ্যে থেকে ইবাদত বন্দিগি করত, এই জন্য তাদের ইবাদতে তেমন ভুল ত্রুটি হইত না। এখন তো ওলিরা নাই, তাই ইবাদত আমরা আগের মতো করতে পারতেছি না। ইবলিস তাদেরকে বলল, এই যে 5টা প্রতিমূর্তি দেখো, তাদের সামনে যদি সেজদা দাও তাহলে ইবাদতে ফুল মজাটা পাইবে। পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো। এর আগে দুনিয়াতে মূর্তি পূজা ছিল না। এইভাবে দুনিয়াতে মূর্তি পূজা শুরু হলো। আপনারা এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো, মূর্তি পূজার সূচনা হলো খারাপ মানুষদেরকে কেন্দ্র করে না আল্লাহর ওলিদেরকে? আল্লাহর ওলি। তাহলে কি শিখলাম? 5 জন আল্লাহর ওলি অনুসারীদের আবেগকে কাজে লাগিয়ে ইবলিস তাদের মাধ্যমে
মূর্তি পূজার সূচনা করলো। বর্তমান জামানায় আল্লাহর অলিদের কবরকে কেন্দ্র করে ইবলিস আল্লাহর অলিদের অনুসারীদের আবেগকে পুঁজি করে ওই কবরকে দরগা বানিয়ে সেখানে সেজদা দিয়ে শিরিকের মতো ভয়ঙ্কর প্রচলন বর্তমানেও ইবলিস ঘটায়। তাহলে বলেন তো, মূর্তি পূজা এটার সূচনা হলো কিভাবে? আল্লাহর অলিদেরকে কেন্দ্র করে। বর্তমানে যারা আল্লাহর অলিদের কবর মাজারে গিয়ে সেজদা দেয়, সেখানেও আপনি দেখবেন আবেগকে কাজে লাগায়, সেজদা দিয়ে এটার নাম দিবে তাজিমি সেজদা। আমি কিন্তু বলছি না কেউ দেন, এই কথা তারাই গায়ে নিবে যারা কবরকে সেজদা করে। আর কবর সেজদা করা শিরিক, হারাম। এটা আল্লাহর সাথে শিরিক করা হয়, তার সব কিছু বরবাদ হয়ে যাবে। যদি এই অবস্থায় মারা যায়, তার ঠিকানা জাহান্নাম, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা আলোচনার এতটুকু বুঝতে পারলাম, এই জামানায় শিরকি কর্মকাণ্ডগুলো হয় অলিদের আবেগকে কেন্দ্র করে। আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, এটা ইবলিস ভালো করে জানে। কিন্তু আমাদের এই মহব্বত, আমাদের এই আবেগ যেন শিরিক পর্যন্ত পৌঁছায় না দেয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আল্লাহর অলি মহব্বত করি, আল্লাহর অলির কবর জিয়ারত করব, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর অলির যে মহব্বত করি, এই আবেগ যেন ইবলিস আমাদেরকে শিরিক পর্যন্ত না পৌঁছায়। আলোচনা চলতেছে, আয়াতে আল্লাহ 4টা বর্জনীয় পাপের কথা বলছে। 3 নাম্বার ওয়াল আনসাব, দেবদেবী। দেবদেবী করণীয়, গ্রহণীয় না বর্জনীয়? মুসলমানের জন্য বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 4 নাম্বার ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক স্বর। ভাগ্য মানুষ গণনা করে, এই মানুষের ভাগ্য গণনায় বিশ্বাস করা এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনা, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে আর গণকের কথা বিশ্বাস করে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, গণক যা বলে এটা যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর যা নাজিল করা হয়েছে গোটা শরীয়তটাকে সে অস্বীকার করল। কেউ যদি গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে, আল্লাহ রসুলের উপর আল্লাহ যা নাজিল করেছে গোটা শরীয়তটাকে সে অস্বীকার করেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবার মূল আলোচনায় চলে আসে। আল্লাহ বললেন, পাপ ছেড়ে দাও, প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। পাপ মৌলিকভাবে 2 প্রকার, যা করতে হবে তা না করা পাপ, 2 নাম্বার যা ছাড়তে হবে তা করা পাপ। আল্লাহ আমাদেরকে করণীয়গুলো করে, বর্জনীয়গুলো বর্জন করে পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবআল মুবিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর এই 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কি, আমরা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো বর্জনীয় পাপ। শিরিক এটা বর্জনীয় পাপ, এটা করা যাবে না। এখানে একটা কথা মনে রাখা, শিরিক দ্বারা উদ্দেশ্য শিরকি কথা বলা যাবে না, শিরকি কর্ম করা যাবে না, শিরকি আকীদা গ্রহণ করা যাবে না। 2 নাম্বার ওয়াসসিহরু, সিহরুন শব্দের অর্থ জাদু। জাদু এটা ধ্বংসাত্মক পাপ, এটা বর্জনীয় পাপ। আপনাদের কোনো শত্রুকেও কখনো জাদু করবেন না, কুফুর করবেন না। শত্রুকেও দোয়া করতে থাকেন। গলায় একটা পোকা ঢুকছে, পোকা শুরুতে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে পোকা ঢুকছে, ওটা এখনো গলায় রয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার শিরিক করা, এটা পাপ, এটা বর্জনীয় পাপ। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। জাদু করা এটা বর্জনীয় পাপ, এটা শত্রুকেও জাদু করবেন না। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আমাদের বাংলাদেশে হত্যা করা এখন হাস্যকর বিষয় হয়ে গেছে।
একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে। 50 জন কেন ভিডিও করে? তার ভিডিওটা ছাড়লে অনেক মানুষ দেখবে এবং সে পরিচিত একজন ব্যক্তি হয়ে যাবে, এই নিয়তে ভিডিও করে। কেউ যদি কোনো হত্যাকাণ্ডের এই নিয়তে ভিডিও করে যে আমার ভিডিও দেখলে আমার পেজ দাঁড়িয়ে যাবে, আমার ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে যাবে, ও হত্যাকাণ্ডের শামিল। 50 জন ভিডিও করে, একজন আরেকজনকে মারে। যদি বলেন ভাই চলেন ধরি, কয় হ্যাঁ মরলে আমার কি? আরে ধরি চলেন না, কয় হ্যাঁ মারলে আমার কি, মরলে আমার কি? ওটা মরলে আমার কি, এটা মারলে আমার কি? সবাই চারদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকেও হত্যা করে, এই চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা করবে। আল্লাহ, আমি দুনিয়াতে এক জায়গায় বসা ছিলাম, আপনার এক বান্দা রাস্তা দিয়ে যাইতেছিল, আমারে অনর্থক গুলাইল মাইরা হাত দেশ নিশানা ঠিক করার জন্য আমারে হত্যা করছে। ইন্না ফুলানান কতালানি আবাসা, অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমানফা, কোনো উপকারে আমাকে হত্যা করে নাই। যদি বিসমিল্লাহ বলে জবাই করে আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো আফসোস ছিল না, কিন্তু সে আমাকে অনর্থক হত্যা করেছে, আমি এটার বিচার চাই। চড়ুই পাখি যদি আল্লাহর কাছে বিচার চায়, তো মানুষ হত্যার কি অবস্থা হবে? যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারীর হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে, আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে, আমি বিচার চাই। রক্ত পড়তে থাকবে শরীর থেকে। তাহলে 3 নাম্বার, কতলুন নফস, অন্যায়ভাবে হত্যা করা, এটা গ্রহণীয় না বর্জনীয়? এটা করা পাপ। 4 নাম্বারটা কি বলবো? আপনারা সবাই জোরে বললে বলবো, আবার বলেন। ও আকলুর রিবা, 4 নাম্বার, সুদ খাওয়া। কি খাওয়া? আওয়াজ তো কমে গেল, একটু আগে জি বললেন জোরে। কি খাওয়া? সুদ খাওয়া। এটা বর্জনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা জামানা আসবে, আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। নবী বলেন, সবাই ডাইরেক্ট সুদ না খাইলেও সুদের হাওয়া ইনডাইরেক্ট সবার গায়ে লাগবে। ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, ডাইরেক্ট যদিও সুদ না খায়, সুদের হাওয়া তাদের গায়ে লাগবে। আপনার একজন মহব্বত করে চা খাওয়াইতে নিয়ে যাবে দোকানে, দোস্ত আসো চা খাওয়াই, 1 কাপ চা খাওয়াইয়া দিবে, আপনার কোনো গুনাহ হয় নাই চা খাওয়াতে, কিন্তু এই চায়ের বিল পরিশোধ করছে সুদের টাকা দিয়ে। এই যে সুদের টাকা দিয়ে চায়ের বিল পরিশোধ করলো, আপনি ডাইরেক্ট সুদ খান নাই, কিন্তু সুদের হাওয়া আপনার পেটে ঢুকাইয়া দিছে, আপনার গুনাহ হয় নাই, কিন্তু সুদের হাওয়া ঢুকে যাওয়ার কারণে পরবর্তী যে ইবাদতগুলো করবেন, ইবাদতে মজা পাবেন না, ওই হারামের ছোঁয়া ভিতরে লেগে যাওয়ার কারণে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, তোমরা হালাল খাও, এরপর নেক আমল করো। রাসূলদেরকে আল্লাহ আদেশ করতেছেন, হালাল খান, তারপর নেক ইবাদত করেন, নেক আমল করেন। নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। আপনার অজান্তে কে যেন আপনার পেটে হারাম ঢুকাইয়া দিছে, এজন্য ইবাদতে আগের মতো মজা পাচ্ছেন না। হারামের ছোঁয়া না যাওয়া পর্যন্ত মজা শুরু হবে না, এই ছোঁয়া যাবে, তারপর মজা শুরু হবে। তাহলে কি শিখলাম? যে কেউ বললেই খাওয়া যাবে না, খাইতে গেলে ভেবে চিন্তে খেতে হবে। কি বুঝে আসছে? আমরা তো মাশাআল্লাহ বললেই বিসমিল্লাহ বলতেও মনে থাকে না, শুরু করছে। আল্লাহ হেফাজত করেন, না বললেই খায়েন না, বললেই খায়েন না, খুব সতর্ক। তাহলে 4 নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া, এটা নিষিদ্ধ। ইবনে মাজার 2272 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। আমি মেরাজে গেলাম, একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, যাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় সাপ পেটের ভিতরে দৌড়ায়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন বললেন,
হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত এদের পেটে এইভাবে সাপ দৌড়াইতে থাকবে, কিয়ামতের ময়দানের শাস্তি তো এখনো বাকি। বলেন সুদ খাওয়া এটা কি করণীয় না বর্জনীয়? এটা করা পাপ। 5 নাম্বার, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এটা বর্জনীয়। 4 পারা 17 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে তারা পেটে আগুন খায়। আগুন, এতিমের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া। বড় ভাই মারা গেছে, ছোট ভাইয়ের 3-4টা সন্তান আছে, আপনি চাচা কলমের খোঁচায় বুদ্ধি খাটায়া তাদের সম্পত্তি আত্মসাৎ করে নিলেন। এই যে তাদের সম্পত্তি আত্মসাৎ করলেন, এলাকাবাসী কেউ বুঝে নাই। অনেক মানুষ আছে আবার এলাকাবাসী যদি তার এই আত্মসাৎ না বুঝে, সে কি বলে জানেন? আলহামদুলিল্লাহ বাইচা গেছে, আল্লাহ বাঁচাই দিছে। হ্যাঁ বলে বাঁচাই, আল্লাহ বলে বাঁচাই দিছে। আত্মসাৎ করে, সম্পদ আত্মসাৎ করে বয় আলহামদুলিল্লাহ বাইচা গেছে, বাঁচছে। অনেক মানুষ আছে বাস ভাড়া না দিয়ে বাস থেকে নাইমা বলে কি কন্ডাক্টর ধরতে পারে নাই, আল্লাহ বাঁচাইছে। না না না, আপনি বাঁচেন নাই, মরছেন। রিক্সা ভাড়া নাইমা গেছেন, রিক্সাওয়ালাও কোনো কারণে বলছেন টাকা ভাঙতি করে আনি, ভাঙতি করতে গিয়ে আপনি আর আসেন নাই, রিক্সাওয়ালারে ধোকা দিয়ে দিচ্ছেন। একটু পরে আপনি আইসা চুপে চুপে দেখছেন রিক্সাওয়ালা আছে কিনা, আইসা দেখছেন যে রিক্সাওয়ালা নাই, আর বললেন বাঁচা গেল, 100 টাকা বেঁচে গেছি। বাঁচেন নাই, মরছেন, কঠিন মরা মরছেন। আল্লাহ বলেন এতিমের সম্পদ যে অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা পেটের মধ্যে আগুন খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়। পলায়ন করা যাবে না, এটা নিষেধ। জিহাদের নিয়ত সবার রাখতে হবে। জিহাদের নিয়ত যদি কোনো মুসলমানের না থাকে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস ফি সাবিলিল্লাহ, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়া লাম ইউজাহিদ, আর জিহাদ করলো না, ওয়া লাম ইউহাদ্দিস বিনাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, কোন ব্যক্তি যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না করে, সে এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করবে। প্রিয় ভাইয়েরা, জিহাদের নিয়ত আছে সবার? হ্যাঁ, আগে যদি নিয়ত নাও থাকে এখন নিয়ত করেন। নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যুবরণ হবে। এই জন্য নিয়ত করবেন এইভাবে। আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের পক্ষে ফতুয়া দেয়, ফতুয়া বোর্ড থেকে বিজ্ঞ মুফতি সাহেবরা বলতে হবে, তারপর জিহাদ ফরজ হয়। আপনি আবার আগামীকালকে একটা এলাকা উড়াই দিলেন আর বললেন এটা জিহাদ, এটা কিন্তু জিহাদ হবে না। এদেশের বিজ্ঞ অভিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে, ফতুয়া দেওয়ার আগ পর্যন্ত জিহাদ হবে না, তাদের ফতুয়ার পরেই জিহাদ হবে। এই জিহাদের ফতুয়া দেওয়ার পর এরপর আপনি এরকম নিয়ত করা যে কখনো যদি জিহাদের ফতুয়া আসে, আমি ইনশাল্লাহ জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব, এই নিয়ত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি শহীদ হওয়ার নিয়ত করে, খাঁটি শহীদ হওয়ার খাঁটি নিয়ত করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, ও যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। কয় নাম্বার গেল? 6 নাম্বার। জিহাদের ময়দান কখনো যদি আমাদের সামনে আসে, এটা ত্যাগ করা যাবে না। যেমন বর্তমান ফিলিস্তিনের জন্য আমরা মুসলমান যারা আছি বাংলাদেশে, আমাদের কি করণীয়? ওদের জন্য আমাদের এখন মৌলিক 4টি করণীয়। 1 নাম্বার করণীয়, তাদের পক্ষ হয়ে জিহাদ করা। দেশের প্রাচীর সীমানা এই বাধা নিষেধের কারণে আমরা এটা পারতেছি না। 2 নাম্বার, ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা। ইয়াং যুবক যারা আছি মাশাআল্লাহ, শরীর ফিটফাট রাখা, প্রতিনিয়ত দৌড়াইতে হবে, সাঁতার কাটতে হবে, পেটটা যেন বেশি বড় না হয়, এরকম থাকতে হবে। এইভাবে ইআদাদ, প্রস্তুত থাকতে হবে, শরীর ফিট রাখতে হবে, যে কোনো সময় জিহাদে ডাক দিলে যেন আপনার কাজে লাগে, আপনাকে কাজে লাগে। 3 নাম্বার করণীয়, ফিলিস্তিনের জন্য অর্থ সহায়তা প্রদান করা। এটা মাশাআল্লাহ হচ্ছে।
4 নাম্বার করণীয়, ফিলিস্তিনের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করা হয় এই অস্ত্রের টাকা যেন আমার আপনার পকেটের টাকা না হয়। এই 4টা করণীয় বর্তমানে ফিলিস্তিনের জন্য। এটার মধ্যে একটা হলো জিহাদ করা। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। বর্জনীয় 7টি পাপের কথা জানতেছি। 6 নাম্বার, জিহাদের ময়দান ত্যাগ করা। এটা বর্জনীয়, এটা নিষেধ। আল্লাহ আমাদেরকে জিহাদের জজবা তামান্না দিলে রাখার তৌফিক দান করেন। 7 নাম্বার, ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা ভালো মেয়ে, এলাকার সবাই বলে ভালো, আপনি মেয়ের বিরুদ্ধে এমন কিছু বলে দিলেন যে মেয়ের বিয়েতে সমস্যা হচ্ছে। এই যে আপনি মিথ্যা অপবাদ দিলেন, এটার কারণে দুনিয়াতেও আপনি নিন্দিত লাঞ্ছিত হবেন, আখিরাতেও আপনি লাঞ্ছিত হবেন। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এলাকার একজন ফোন দিছে ছেলে পক্ষকে, বাবাকে ফোন দিছে, অমুক এলাকার অমুকের সাথে আপনার মেয়ের বিয়ে কথা চলতেছে। কয় হ্যাঁ, আগামী শুক্রবারই তো বিয়ে। কয় সব যাই না শুনে আগাইতেছেন তো? কি জানবো? মেয়ে পক্ষ সব বলে নাই। কি বলবে? তার বাড়ির সব জেনে শুনে আগাইতেছেন। আরে ভাই কি বলবে সেটা বলেন তো। যেহেতু আপনারা বিয়ার তারিখে ফাইনাল করছেন, আর কি বলবো, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। কোনো দোষ কয় নাই, কিন্তু প্যাঁচ লাগাই দিস। নবীজি বলেন সাবধান, কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর তুমি কোনো মিথ্যা অপবাদ দেওয়া, তার উপর ঢিল ছুঁড়া, তাকে বিতর্কিত করার চেষ্টা করা, এটা নিষেধ। তাহলে এই হাদিসে 7টি বর্জনীয় পাপ। আল্লাহ আমাদেরকে এই পাপগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসেন মূল কথায় চলে আসি। আল্লাহর আদেশ, জারু তোমরা ছেড়ে দাও জাহিরাল ইসমি, প্রকাশ্য পাপ, বাতিনা গোপন পাপ তোমরা ছেড়ে দাও। পাপ মৌলিকভাবে 2 প্রকার। 1 নাম্বার, যা করতে হবে তা না করা পাপ। 2 নাম্বার, যা ছাড়তে হবে তা করা পাপ। আল্লাহ আমাদেরকে উভয় ধরনের পাপ থেকে হেফাজত করেন। এবার আসেন 2 নম্বর পাপ কি? যা বর্জনীয় তা করা পাপ। 2 নম্বর পাপ কি? যা বর্জনীয় তা করা পাপ। এই বর্জনীয় পাপ আবার মৌলিকভাবে 4 প্রকার। মন দিয়ে শুনতে হবে কিন্তু। বর্জনীয় পাপ আবার মৌলিকভাবে কয় প্রকার? 1 নম্বর, আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে যেগুলা মাখলুক দাবি করা পাপ। যেমন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সম্মানিত রব। বলি নাউজুবিল্লাহ। রবকে বলেন? আল্লাহ রব। এখন এই দাবি যদি কোনো মাখলুক করে তাহলে এটা পাপ হবে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর, বরত্ব আমার চাদর। অহংকার নি বরত্ব, এটা আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে, বরত্ব করে, এটা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা, এটা পাপ। এটা হলো রবের সাথে সম্পর্কিত বিষয়, মাখলুক দাবি করা পাপ, এটা নিষিদ্ধ। বলেন অহংকার কার চাদর? বরত্ব কার চাদর? এই চাদর নিয়ে মানুষ টানাটানি করা, এটা পাপ। মানুষ অহংকার করা, এটা নিষেধ, এটা পাপ। 2 নাম্বার, আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত পাপ। যেমন হিংসা করা। মনে রাখবেন, মাখলুকের মধ্যে সর্বপ্রথম হিংসা করছে ইবলিস। এই হিংসা করা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বাঁচো। হিংসা এমন একটা পাপ, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। ফজর বললেন, জোহর বললেন, আসর, মাগরিব, এশার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বাইর হইলেন, হওয়ার পর একজনের বাড়ির দিকে তাকাইলেন। তাকানোর পর বললেন, করছে একটা 10 তলা বাড়ি। মানে আপনি ওই বেচারা হালাল টাকা দিয়েই করছে, মনে করেন 6 তলা 10 তলা হালাল টাকা দিয়েই করছে, কারণ আপনি এটা সহ্য হইতেছে না। এটা ধ্বংস হয়ে যাইত, গজব দায়া পড়ে যেত, মরে যেত। এটা হিংসা, এটা নিষেধ, এটা নিষেধ। আরেকজনের নেয়ামত দেখলে বলবেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, আল্লাহ ওর এই নেয়ামত আরো বাড়ায় দেন, এটাতে বরকত দেন, আমারেও দান করেন, এটা ঠিক আছে। তাহলে আরেকজনের নেয়ামত দেখা এটা চলে যাক, এরকম বলা যাবে না। 2 জনের পাশাপাশি দোকান আছে, আপনার দোকানে একদিন 10 জন কাস্টমার একসাথে আসছে, ওর দোকানে আসে নাই। আবার ওর দোকানে একদিন 10 জন একসাথে আসছে কাস্টমার, আপনার দোকানে আসে নাই। হতে পারে এটা, কি বলেন?
এখন আপনি আরেকজনের দোকানে কাস্টমার ভরা, আপনার দোকানে কোনো কারণে হঠাৎ এরকম হইতে পারে সারাক্ষণ যে কাস্টমার থাকবে তা না, আপনার দোকানেও প্রচুর কাস্টমার আসে, হঠাৎ ওর দোকানে কাস্টমার ভরা, আপনার দোকানে কাস্টমার আসে নাই, আপনি মনে মনে তার দোকানের ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়া কামনা করছেন, এটা হিংসা। এটা না করে আপনি দোয়া করেন, আল্লাহ আমার পাশের দোকানদার ভাইয়ের ব্যবসায় বরকত দেন। আপনার কাঁধের কাছে একজন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এই ভাই পাশের ভাইয়ের দোকানের জন্য যে বরকতের দোয়াটা করলো, আমি ফেরেশতা তার দোকানের জন্য তোমার কাছে এই দোয়াটা করলাম। কি শিখলাম বলেন, হিংসা না দোয়া? তাহলে আমি তাকান আমার দিকে, আমার পাশাপাশি দোকান, ওনার দোকানে ব্যবসা ভালো হইতেছে, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ এ আমার পাশে যার দোকান তার ব্যবসা মাশাআল্লাহ বরকত হইতেছে, আল্লাহ আপনি আরো বরকত দেন। আমার কাঁধে একজন ফেরেশতা নিয়োজিত আছে, রগত আল্লাহকে বলে, আল্লাহ এই ভাই পাশের দোকানদারের জন্য যে দোয়াটা করছে, আপনি তার দোকানেও এই বরকত দেন, আমি ফেরেশতা আপনার কাছে দোয়া করলাম। এটাকে বলে গায়েবের দোয়া। বলেন কি বলে? মানে গায়েব মানে আমার অনুপস্থিত ভাইয়ের জন্য আমি দোয়া করলাম, এটাকে বলে গায়েব থেকে দোয়া করা। আল্লাহ আমাদেরকে হিংসা পরিহার করার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 2 নম্বর নিষিদ্ধ পাপ। 4 প্রকার বলছিলাম। 1 নম্বর আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় মাখলুক দাবি করা পাপ। 2 নম্বর ইবলিসের বৈশিষ্ট্য মাখলুকের মধ্যে মানুষের মধ্যে আনা পাপ। 3 নম্বর আয-যুনুবুস সাবঈয়া, জুলুম করা, নির্যাতন করা, দখলদারি করা, চাঁদাবাজি করা পাপ, অন্যায়। আমার সাথে একটু বলেন, বলেন জালেম হব না, জুলুম করব না, জালিমের সহযোগী হব না। কি শিখলাম? জালিম হব না, জুলুম করব না, জালিমের সহযোগী হব না, এটা মনে রাখা। 12 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, জালেমদের প্রতি অনুরক্ত হয়ে যেও না। আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেম 97টা জুলুম করছে, 3টা ভালো কাজ করছে। এখন আপনি এই 3 ভালো কাজ দিয়ে তার 97টা জুলুম ভুইলা গিয়া তাকে প্রশংসার বন্যায় ভাসায় দিচ্ছেন। আল্লাহ বলেন, ফাতামাসসাকুমুন নার, জালেমের 1000 জুলুম ভুইলা গিয়া তুমি কয়েকটা ভালো কাজ দেখা প্রশংসার বন্যায় ভাসাচ্ছ, আগুন তোমাকে স্পর্শ করবে। আগুন স্পর্শ করবে। যেমন আমাদের দেশের মানুষের একটা অভ্যাস আছে, আমাদের দেশে বিশেষ করে 1000 আকাম কইরা যদি একটা ভালো কাজ করে, কয় দেখেন না জয় জয় কর উন্নতি, কথার কথা আর কি। মনে করেন 1000 খারাপ কাজ করছে, হঠাৎ বলবে মিয়া লাইটিং গুলা বুঝেন না, চারোদিকে চকচক আর চকচক, কে করছে? তিনিই করছে, কথার কথা। তো আসলেই তিনি করছে চকচক। 99টা জুলুমের কথা কে বলবে? আমাদের মাহফিলের মাইকগুলোও কেমন হয়ে গেছে বর্তমানে। মনে করেন আমার পাশে আইসা কথার কথা এমন এক ব্যক্তি বসছে, যেই ব্যক্তি এলাকায় প্রথম আসছে। এবার আমারে কানে কানে বলা হলো, হুজুর তার সম্পর্কে কিছু বলেন। তখন আমি বললাম, তিনি এই, তিনি সেই, তিনি এই এলাকার খেটে খাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায়, অথচ আজকে প্রথম আইছে। বারবার কেমনি হইল? কি বললাম? তিনি বারবার আমাদের এলাকায় খেটে খাওয়া অসহায় কৃষিজীবী শ্রমজীবী মানুষ যারা আছে তাদের পাশে, আমরা যাকে বারবার পাই, যিনি বারবার আমাদের বিপদে আপদে আসে। আসলে বারবার না, আজকে শুধু। তো আমি কিভাবে বললাম বারবার? এটা কি সত্য না মিথ্যা হলো? আল্লাহ বলছে, সাবধান, এই যে তুমি এটা বললা, এটা জালেমের সহযোগী হওয়া, জুলুমকে সমর্থন করা। তুমি এই জালেমকে মিথ্যা প্রশংসার বন্যায় ভাসাও, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাকে স্পর্শ করবে। আল্লাহ কি কথা কি বুঝতেছেন সবাই? হ্যাঁ, বুঝে নিন ভালো করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এগুলো 3 নম্বর। এখানে জুলুম দ্বারা আরো উদ্দেশ্য আছে। আপনি একজনের কাছ থেকে কিছু কিনলেন, কিনার পর 300 টাকা দিলেন, কথার কথা। আপনি ক্রেতা ইচ্ছা করে 300 টাকার 100 টাকা 3টা নোটের মধ্যে একটা জাল নোট দিয়ে দিয়েছেন ইচ্ছা করে, এটা আপনি বিক্রেতার উপর জুলুম করছেন। বিক্রেতা আপনাকে 1 কেজি আপেল দিছে, দেওয়ার সময়
হঠাৎ আপনি আরেক দিকে তাকাইছেন, এবার আপনার এই আরেক দিকে তাকানোর কারণে একটা আপেল কম আপনাকে দিয়ে দিল, এটা বিক্রেতা ক্রেতার উপরে জুলুম করা। ক্রেতা বিক্রেতাকে জাল নোট ইচ্ছা করে দেওয়া, এটা ক্রেতার পক্ষ থেকে জুলুম। বিক্রেতা ইচ্ছা করে কিছু কম দিয়ে এটাকে 1 কেজি 2 কেজি বলা, এটা ক্রেতার উপর জুলুম। করা যাবে না এগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এগুলা নিষিদ্ধ। 4 নাম্বার আজ-জুনুবুল বাহিমিয়া, পশু সুলভ পাপ। এটা কেমন? কুকুর রাস্তাঘাটে কিছু কর্ম করে, এই কর্ম মানুষ করলে এটাকে বলা হবে জিনা, ব্যভিচার। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন তৈরি করেছিল, এটার নাম দিয়েছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। এটার একটা দাবি ছিল এদেশের যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া। বুঝা শুনে নাউজুবিল্লাহ বলেন, আবার এদিকে তাকান। যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া, নাউজুবিল্লাহ। এর মানে হলো এই আইন যদি পাশ হয়ে যেত অথবা ভবিষ্যতে যদি এই আইন পাশ হয়, তখন যৌনকর্মীদেরকে আপনি যৌনকর্মী বলা যাবে না, তাদের এই কর্মকে যৌনতা বলা যাবে না, অশ্লীলতা বলা যাবে না, তখন এটাকে বলা হবে শ্রম। কি বলা হবে? শ্রম। নাউজুবিল্লাহ বলেন। এই আইন করা মানে হলো আমাদের দেশের ভালো মানুষগুলাকে হাইওয়ান, জানোয়ারে রূপান্তরিত করার চেষ্টা করা। আর 18 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 2 নম্বর আয়াতকে সরাসরি অস্বীকার করা। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না যায়? এই তো আপনি বুঝবেনও না আপনার ঈমান কিভাবে নিবে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা শরিয়া আইন, এটা ইসলামের আইন। এই আইনের বিরোধিতা যদি কেউ করে, এটা যদি অস্বীকার করে, তাহলে এটা সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না যায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এটা পশুসুলভ পাপ। এই পশুসুলভ আচরণ মানুষের মধ্যে আনা যাবে না। কিছু পশু আছে যারা কাজ করলে পাপ না, মানুষ করলে পাপ। যেমন এক ব্যক্তি আজকে রাত্রে মনে করেন খাবে, গরুও খাবে। কি গরু রাতে খাবে না? বলে না, খাবে না? এক ব্যক্তি আজকে রাতে ঘুমাবে, গরুও ঘুমাবে। এক ব্যক্তি আজকে রাত্রে এশা পড়বে না, গরুও, বলেন সবাই, এশা পড়বে না। তাহলে আজকে রাত্রে আমি খাইলাম, গরুও খাইল। আজকে রাতে আমি এশা বললাম না, গরুও বলল না। আজকে রাতে আমি ঘুমাইলাম, গরুও ঘুমাইল। আমি সকালে ফজর বললাম না, গরুও ফজর পড়ে নাই। আমি সকালে নাস্তা করলাম, গরুও নাস্তা করলো। তো বলেন আমি কি গরু না গরু? আমি বলছি না আমি কি। প্রত্যেকের প্রশ্ন করেন। এই মনে করেন আমি আজকে এশা বললাম না, নাউজুবিল্লাহ, গরু এশা পড়ে নাই। আচ্ছা, আমি রাতে খাইলাম, গরুও খাইলো। আমি রাতে ঘুমাইলাম, গরুও ঘুমাইলো। আমি ফজর বললাম না, গরুও ফজর বলল না। আমি নাস্তা করলাম, গরুও নাস্তা করলো। ইন্নালিল্লাহ। তো গরুও ঘুমাইলো, খাইলো, নামাজ পড়লো না। আমিও ঘুমাইলাম, খাইলাম, নামাজ পড়লাম না। তো ঘটনা কি হলো? ঘটনার কি হলো? আল্লাহ বলেন, বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। এরকম মানুষ কুমিল্লা না থাকলেও পৃথিবীতে আছে। তাহলে আজকে থেকে নিজের পরীক্ষা করেন। আমি কিন্তু বলছি না এই ওয়াজটা প্রত্যেকে করবেন। এটা আমি আরিফ বিন হাবিব ওয়াজ করতে হবে এমন নামলে আপনারই ওয়াজ করবেন আজকে থেকে, যে আমি রাতে খাবো আজকে ইনশাআল্লাহ, গরুও খাবে। আজকে রাতে নাউজুবিল্লাহ আমি যদি এশা না পড়ি, তো গরু বললো না। কিন্তু গরু এশা না পড়লে ওর কোনো সমস্যা হবে না, ও ফজর না পড়লে ওর সমস্যা হবে না। আমি এশা ফজর না পড়লে রবের কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, মূল আলোচনা আবার চলে আসি। পাপ কয় প্রকার? প্রথমত, যা করতে হবে তা না করা পাপ, যা ছাড়তে হবে তা করা পাপ। যা ছাড়তে হবে এই পাপ আবার কয় প্রকার? 4। আল্লাহর সাথে সম্পর্কিত, এটা মানুষের মধ্যে আনা, এটা নিষিদ্ধ পাপ। 2 নাম্বার, ইবলিসের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা, এটা পাপ। 3 নাম্বার, জুলুম, নির্যাতন, দখলদারি, চাঁদাবাজি করা, এটা পাপ। 4 নাম্বার,
পশু সুলভ, হাইওয়ান জানোয়ার সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা, এগুলা পাপ। কিছু পাপ আছে যেগুলা কুকুর ইত্যাদি করে থাকে, এগুলা মানুষ করলে এটার নাম হয় জিনা। আর কিছু পাপ আছে যেটা হাইওয়ান জানোয়ার করলে তার কোনো গুনাহ হবে না, কিন্তু মানুষ যদি করে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এটা নিষিদ্ধ পাপ। আল্লাহ আমাদেরকে বর্জনীয় পাপ থেকে হেফাজত করে। এবার আসেন, বড় ছোট হিসাবে পাপ দুই প্রকার। ছোটবেলা থেকে শিখছি, একটাকে বলে কবিরা আর একটাকে বলে সগীরা, মানে বড় গুনাহ ছোট গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব, তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। তাহলে কবিরা গুনাহ ছাড়লে সগীরা গুনাহ মাফ। বড় ছোট হিসাবে গুনাহ কয় প্রকার জানলাম? দুই প্রকার। এবার আসেন, গুনাহ থেকে বাঁচবো কিভাবে, গুনাহ থেকে মুক্তি পাবো কিভাবে, গুনাহ থেকে বাঁচার কি উপায়? গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় হিম্মত করা। হিম্মত মজবুত না, আমি গুনাহ করব না, না না আমি করব না, হিম্মত করা। যার হিম্মত যত বেশি হবে তার ঈমানি শক্তি তত বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে উত্তম এবং আল্লাহর কাছে অনেক পছন্দের। এখানে শক্তিশালী মুমিন দ্বারা উদ্দেশ্য যার ঈমান শক্তিশালী। এই ঈমান শক্তিশালী ওয়ালা মুমিন আল্লাহর কাছে অনেক পছন্দ দুর্বল মুমিনের চাইতে। যার ঈমানে দুর্বলতা আছে তার চাইতে আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি পছন্দ যার ঈমানে মজবুতি আছে। মানে কি আছে? মজবুত। ভাই কথা মনে রাখবো, আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনো আদর্শ বিসর্জন দেওয়া যাবে না, একথা মনে রাখবেন। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে যদি 100 বছর লাগে লাগুক, 200 বছর লাগে লাগুক, তো আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। এই কথা লিখে রাখবেন সারা জীবন। আমার সাথে আপনার সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই বাংলাটা আপনি লিখে রাখবেন। এই আকীদায় যদি আপনি না থাকেন তা আপনার জন্য খবর আছে মৃত্যুর সাথে সাথে। ইসলাম প্রতিষ্ঠিত করবেন তো আদর্শ বিসর্জন দিয়ে না, আদর্শ বিসর্জন দিবেন তো কবর থেকে জবাবদিহিতার জন্য তৈরি হন। আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী মূল্যবোধের মধ্যে থেকে। হারামকে হারাম বলে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, হালালকে হালাল বলতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে। হালালকে সন্দেহযুক্ত করা যাবে না, হারামকে সন্দেহযুক্ত করা যাবে না। হারাম হারাম বলতে হবে, এটা হারাম। হালালকে হালাল বলতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে। আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। বুঝা ঠিক বলতেছেন? বুঝে শুনে ঠিক বলবেন। আমি যে কথাটা বললাম একটা গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকের ইমানের প্রশ্ন। আবার বলছি, কবরে আমিও যাব না, আপনার কবরে আমারটাতে আপনি যাবেন না। এই কথাটা মনে রাখবেন। ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আদর্শ বিসর্জন দিয়েন না। বুক চিতিয়ে চোখের সামনে বলে দিবেন এটা হারাম, এটা হালাল, এটা আপনার বলতে হবে। এতে আপনার ইসলাম প্রতিষ্ঠিত আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে আরো পরে হবে, কিন্তু আপনি এটা প্রতিষ্ঠিত করতে গিয়ে বলতে হবে এটা হালাল, এটা হারাম। সন্দেহ করা যাবে না, মোটেই না। তাহলে এক নাম্বার আল মুমিনুল কাবি, শক্তিশালী ঈমান। বলেন তো শক্তিশালী ঈমান দ্বারা কি উদ্দেশ্য? ঈমানের শক্তি। বলেন কিসের শক্তি? ঈমানের শক্তি। এখান থেকে বললাম আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। 2 নাম্বার উপায় নিয়ত করা। গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার উপর নিয়ত করা। কি নিয়ত করবেন? ইনশাআল্লাহ আগামী 24 ঘন্টা আমি গুনাহ করব না। নিয়ত করে ফেলছেন আপনি, এই নিয়তটা বাড়াবেন পরে আস্তে আস্তে। আগামী 48 ঘন্টা গুনাহ করব না, আগামী 1 সপ্তাহ গুনাহ করব না। আস্তে আস্তে নিয়ত বাড়ান, বাড়াইতে থাকেন নিয়ত করা। আপনি নিয়তের উপর অটল থাকবেন। অনেকে এসে বলবে ভাই চলো একটু, আপনি বলবেন না ভাই আমি একটা প্রতিজ্ঞার মধ্যে আছি। কি প্রতিজ্ঞা? বলবেন নিজের সাথে নিজে একটা শপথ করছি তো ওটার মধ্যে আছে। আরে কি শপথ? তোমারে বলা যাবে না, 24 ঘন্টা পরে বলবো। এইভাবে আপনি শপথ করেন আস্তে আস্তে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন কোনো গুনাহ করার ইচ্ছা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা লা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা, আমার বান্দা গুনাহ করার নিয়ত করছে এখনো করে নাই তো গুনাহটা লিখো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার পড়েন, আমার বান্দা নিয়ত করছে করে নাই তো তোমরা লিখো না। কিন্তু
যদি আমার বান্দা গুনাহটা করে তো একটা গুনাহ লেখো। আমার বান্দা গুনাহ নিয়ত করছে তো ফেরেশতারা বলতেছে না করে নাই, তো যেহেতু করে নাই লেখো না, দেখো না কি হয়। আল্লাহ বলে যদি আমার স্মরণে ও নিয়ত করার পরেও হঠাৎ ছেড়ে দেয়, না আমি করব না, গুনাহের কাছে গেছে, যাওয়ার পরে এবার হঠাৎ চিন্তা করলো গুনাহের কাছে এসে গেলাম, না করব না, আল্লাহ বলে ও যে এবার গুনাহ নিয়ত করেও এরপরে আমার স্মরণে গুনাহটা ছেড়ে দিছে, এই জন্য একটা নেকি লিখে দাও। ওয়াইদা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আর আমার কোনো বান্দা যখন নেকির নিয়ত করে ফালাম ইয়ামালহা, কাজটা যদিও না করে একটা নেকি নগদ দিয়ে দাও। কাজ করেন না এখনো, শুধু নিয়ত করছেন, আল্লাহ বলে একটা নেকি দিয়ে দাও। আর যদি করে তো 10 থেকে 700 গুণ পর্যন্ত লিখতে থাকো। তাহলে বলেন তো নিয়তের মূল্য আছে কম না অনেক বেশি? তাহলে এইভাবে আমি 24 ঘন্টা গুনাহ করব না, আগামী 7 দিন গুনাহ করব না, 1 মাস করব না, আগামী 15 দিন আমি গুনাহ করবই না, আমি গুনাহ করব না ইনশাআল্লাহ, এরকম। তাহলে 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার নিয়ত করা, 3 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায় আল্লাহর কাছে দোয়া করা। কি করা? আল্লাহ আমারে গুনাহ থেকে হেফাজত করেন, এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। সূরা গাফির বা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি আদনি, নবী আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইন্নি কারীব, আমি আল্লাহ নিকটে আছি। সুবহানাল্লাহ, আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে বলেন আমি নিকটে, আমি কাছে আছি বলে। এরপরে আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমাকে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দিই, আহ্বানকারী আহ্বান করা মাত্রই আমি তার ডাকে সাড়া দিই। একটা সুন্দর কথা আপনাদেরকে বলি, আজকে আল্লাহর কাছে আপনারা 100টা কথা বলছেন, আল্লাহ আমার এটা দেন ওটা দেন, মনে করেন 100টার মধ্যে 100টাই যদি আল্লাহ না দেয় আপনাকে, কিন্তু 100 বার আল্লাহ সাড়া দিচ্ছে। আপনি বলছেন আল্লাহ আমার একটা দোকান লাগবে, আল্লাহ আমার একটা গাড়ি লাগবে, আল্লাহ আমার একটা বাড়ি লাগবে বলতেছেন, আর মনে করেন আল্লাহ তাআলা আপনার এই প্রার্থনাকৃত বিষয়গুলা আজকে দিতেও পারে, 1 মাস পরে দিতে পারে, 1 বছর পরে দিতে পারে, কিন্তু এই যে আজকে 100 বার যে আল্লাহরে ডাক দিয়েছেন, আল্লাহ আল্লাহ প্রতিবার সাড়া দিছে, বান্দা বলো 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 বলো। দলিল সূরা বাকারা 186 নম্বর আয়াত, উজিবু আমি সাড়া দেই দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর ডাকে ইজা দাআন, ও যখনই আমাকে ডাকে আমি সাথে সাথে সাড়া দিই। আচ্ছা বলেন আমরা আব্বারে ডাক দিই না, আব্বা এটা দেন ওটা দেন, সব কিছু দেয়, কিন্তু আব্বা সাড়া দেয়। হ্যাঁ বলো বলো কি বলবা? রবের কাছে যখন আমরা বলবো রব এটা লাগবে ওটা লাগবে সব লাগবে, যা কিছু, জুতার ফিতাটাও তো রবের কাছে যাইতে হবে, আল্লাহ আমার জুতার ফিতা লাগবে, আমার সুই লাগবে, আমার সুতা লাগবে, আমি 1 কেজি আলু কিনতে যাইতেছি, আল্লাহ আলুটা যেন ভালো হয় এটাও আল্লাহকে বলে যাইবেন। এই যে আপনি যতবার বলতেছেন ততবার আল্লাহ সাড়া দিতেছে, সাড়া দিতে। বলো কি বলবা বলো? আচ্ছা ঠিক আছে বলো, তোমার 100টা বিষয় তো আমি আল্লাহ তোমার কল্যাণ অনুযায়ী বিষয়গুলা তোমাকে দান করব, বাকি তুমি আমার যতবার ডাকলা ততবার সাড়া দিস। তাহলে একটু ভাবেন তো আমার এই কথাটা, এর চাইতে খুশির আর কি আছে যে আমারে যিনি বানাইছে আমি ডাকলেই তিনি সাড়া দেন। মনে করেন আমি আপনি যেটা চাইলাম তিনি আজকে দিলেন না, তিনি 1 সপ্তাহ পরেও দেন নাই, তিনি হয়তো 5 বছর পরে দিছে, তিনি হয়তো 10 বছর পরে দিছে, কিন্তু এর চাইতে খুশির কথা কি হতে পারে? আমারে যিনি বানাইছে আমি ডাকা মাত্র তিনি আমার ডাকে সাড়া দিচ্ছে। তাহলে 3 নাম্বার উপায় দোয়া করা, দোয়া করবো তো ইনশাল্লাহ। আবু দাউদের 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করা এটা ইবাদত, দোয়া করা এটা ইবাদত। আমরা আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করা এটা ইবাদত। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতকে অহংকার বশত পরিহার করে। এই দোয়া অনেক মানুষ করে না, এই দোয়া যারা না করে অহংকার বশত, আল্লাহর কাছে কি দোয়া করবো নাউজুবিল্লাহ, এরকম যদি মানসিকতা থাকে আল্লাহ বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাহলে 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার নিয়ত করা, 3 নাম্বার দোয়া করা। নামাজের শেষ বৈঠকে যখন দোয়া করেন খুব মন দিয়ে করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এভাবে খুব কায়মনোবাক্যে বলবেন ইন্নী যালামতু নাফসি, ইন্নী যালামতু নাফসি। যখন পড়বেন আল্লাহ নফসের উপর জুলুম করছি, এই জুলুমের কথাটা যেন আপনার আসে যে নফসের উপর জুলুম করছি, আল্লাহ জুলুম করছি, এটা যেন আসে। এরপরে 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমারে মাফ করেন, আরহামনি রহম করেন, এইগুলা বলা।
এগুলো 3 নাম্বার। 4 নাম্বার বলেন গুনাহকে, সবাই বলেন গুনাহকে ছোট মনে করা যাবে না। আমরা অনেক সময় অনেক গুনাহ করি এইভাবে, এটা কোনো ব্যাপার না, এরকম বলা যাবে না, এটা কোনো ব্যাপার না। মনে করেন আমরা 3-4 জন মিলে গল্প করতেছি এক জায়গায়, গল্পের মাঝখানে হঠাৎ এমন একটা কথা মুখ দিয়ে আসছে, আসার পরে আরেকজনে বলল, এই তুমি এটা কি বললা? তার এটি কোনো ব্যাপার না, না ব্যাপার না বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম মুহাক্কারাতিজ যুনুব, তোমরা ছোট গুনাহ থেকে বাঁচো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুহাক্কারাত বলা হয় ওই গুনাহকে যেই গুনাহ মানুষ ছোট মনে করে, কিন্তু এই গুনাহের কারণেও হতে পারে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। ইবনে মাজার 4243 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিল আমাল, তুমি ছোট গুনাহ থেকেও বাঁচো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, ছোট গুনাহের ব্যাপারেও তোমাকে জিজ্ঞাসা করা হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনি এই নিয়তে কখনো সগীরা গুনাহ না করা যে সগীরা গুনাহ করছি, আরে তুই এটা আল্লাহ মাফ করে দিব। মনে রাখবেন, সগীরা গুনাহ আল্লাহ চাইলে মাফ করবে। বলেন, আবার বলেন সবাই, সগীরা গুনাহ আল্লাহ, কবিরা গুনাহ আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু সগীরা গুনাহটা বলেন, সগীরা গুনাহ আল্লাহ। এখন মনে করেন আমার আপনার জন্য যদি আল্লাহ না চায়, এটার কি হবে? এটা বুঝাইতে পারি না। অনেক মানুষ সে কয়, হুজুর সগীরা গুনাহ তো আল্লাহ মাফ করবে। আরে আল্লাহ মাফ করবে চাইলে, যদি আপনারটা না চায়। সূরা নিসার 48 নম্বর আয়াতে আছে, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা বলছেন শিরিকের নিচে যত গুনাহ আছে আল্লাহ যার জন্য ইচ্ছা, যাকে চান তাকে মাফ করবে। বলে নাই সবাইকে, বলে নাই সবাইকে। তাই সগীরা গুনাহ না করা, গুনাহকে ছোট মনে না করা। কেন? যে ভাইয়া তুমি যে গুনাহকে ছোট মনে করতেছো এই নিয়তে যে আল্লাহ মাফ করে দিবে, এটা তোমার আশা, কিন্তু আল্লাহর মাফ করার ইচ্ছা থাকতে হবে। রব যদি মনে করে নাও তোমাকে মাফ না করার ইচ্ছা করলেন, তখন কি হবে? এই জন্য গুনাহকে ছোট মনে না করা। এই জন্য কবি বলেছেন আরবের, লা তাহকিরান্না সাগীরা, গুনাহকে ছোট মনে করো না, তুচ্ছ মনে করো না। ইন্নাল জিবালা মিনাল হাসা, মনে রেখো বড় বড় পাহাড়গুলা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তৈরি। কি শিখলেন? কবি বলতেছে, লা তাহকিরান্না সাগীরা, গুনাহকে তুচ্ছ মনে করো না, ছোট মনে করো না। এটা ওনার পানি, এই পানিটা আমি ওনারে না বলে পান করলাম, আমি ভাবতেছি ভালো কাজ করে ফেলছি, না, এটাও না করা। পানি তো ওনার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে। এটাকে ছোট মনে না করা, এটাকে ছোট মনে না করা। তাহলে গুনাহকে ছোট মনে করো না, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে উপলব্ধি করার তৌফিক দান করে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, চোখের পানি ছাড়া। এটা আমার সাথে বলেন, বলেন চোখ দিয়েই বলেন। যেহেতু বেশি গুনাহ হয় তাই চোখের পানি বেশি প্রয়োজন। বলেন তো কি দিয়ে বেশি গুনাহ হয়? এই জন্য এখান থেকে পানি বেশি আসতো, মানে এটা দিয়ে বেশি গুনাহ হয়। এই জন্য এখান থেকে পানিটা আসবে যেন আপনার পানির ভাষা বলে দেয়, আপনার পানি থেকে যেন এটা বের হয় যে আপনি এতটাই অনুতপ্ত, আপনার পানি বের হচ্ছে। আর কেউ, আপনি তো কাউরে দেখাবেন না যেন অন্য কেউ কখনো দেখলেই বুঝতে পারে, আহারে না জানি কোন পেরেশানির কারণে কাঁদতেছে। আপনার চোখের পানি যেন এমন হয় যে পানি থেকেই বোঝা যাচ্ছে আপনি কতটা অনুতপ্ত গুনাহের উপর। তিরমিজির হাদিস 1633 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। গরুর উলান থেকে দুধ বের হওয়ার পর দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে চোখের পানি যদি একটু বের হয় আর রব যদি এটা কবুল করে, এই ব্যক্তিও জাহান্নামে যাওয়া অসম্ভব। ওলানের দুধ ওলানে আর ফিরে যাবে, এটা যেমন অসম্ভব, চোখের পানি রবের ভয়ে বের হয়েছে। আল্লাহ, এই কুমিল্লা অঞ্চলে আমার চেয়ে বড় পাপী মনে হয় আল্লাহ আর কেউ নাই, এই জন্য আপনার চোখের পানি বের হয়েছে, এই চোখের পানি আপনার বের হয়েছে এই নিয়তে। তখন ওই চোখের পানি ওলানে দুধ ফিরে যাওয়া যেমন অসম্ভব, চোখের পানি ওটা আল্লাহর ভয়ে বের হলে জাহান্নামে তার যাওয়া অসম্ভব, সে জাহান্নামে যাবে না। আল্লাহ আমাদেরকে রবের ভয়ে কান্নাকাটি করার তৌফিক দান করে। 6 নাম্বার, মুজাহাদা করা। মুজাহাদা মানে চেষ্টা করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। আপনি এমন একটা সোসাইটি, এমন একটা সমাজে আছেন, এই সমাজে প্রতিটা অনুষ্ঠানে গান বাজনা বাজে। এখন আপনি কি করেন? যখনই গান বাজনা হয় আপনি যথাসম্ভব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। আপনার মামাতো বোন, খালাতো বোনের বিয়েতে আপনার দাওয়াত আসছে, এখন আপনি খালারে ডিরেক্ট বলে দিলেন, খালা
আমি কিন্তু গান বাদ্য হলে বিয়েতে আসবো না। আপনি এটা বলে দিলেন, সবাই আপনার উপর অসন্তুষ্ট হইল, হ্যাঁ বিয়েতে তো একটু গান বাদ্য হই, তুমি কেন আসবা না? আপনি জবাব দিয়ে দিলেন, খালা আমার রবের জন্য হাজারো সমাজ আমি ছাড়তে পারি, কিন্তু অশ্লীলতা যুক্ত হাজারো সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারবো না। এটা আপনি বলে দিলেন। আপনি মুজাহাদা করতে হবে, আপনি চেষ্টা চালাতে হবে। আপনি এমন একটা পরিবেশে, আমি সহ আমরা সবাই এমন একটা অবস্থায় বর্তমানে আমরা আছি, ডান বাম সামনে পিছনে গুনাহ। আপনি মুজাহাদা না করলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। আপনি মুজাহাদা করতে হবে। মুজাহাদা চেষ্টা, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। না না না, গুনাহ করা যাবে না, না যাবে না, গুনাহ করা যাবে না, এই মুজাহাদা করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা চালায়, মুজাহাদা করে, আমি আল্লাহ তাদেরকে আমার রাস্তায় হেদায়েত দিয়ে দিই। তাহলে আপনাকে কিন্তু রব দেখবে, আমার এই বান্দাটা আসলে গুনাহ থেকে বাঁচতে চায়। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আমরা মনে করেন আমাদের প্রত্যেকে আমরা মুজাহাদা করি যে আল্লাহ গুনাহ করবো না। রব দেখবে আসলে আমাদের মধ্যে কে বেশি চেষ্টা চালাইতেছে। না না, আমার এই বান্দাটা আসলেই গুনাহ থেকে বাঁচতে চায়, রব আসলেই তাকে হেদায়েতের উপর অটল রাখবে, তাকে হেদায়েতের রাস্তা দেখাবে।